সঙ্গমে নারীদের ব্যথা লাগার 8টি কারণ। তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আশা করি আপনারা যদি মনোযোগ সহকারে শুনবেন তাহলে আপনারা অনেক উপকৃত হবেন। তো আর একটাই অনুরোধ আপনাদের কাছে, যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে দেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আজকের মূল আলোচনা। তো মূল আলোচনাটি হচ্ছে এই সঙ্গমী নারীদের ব্যথা লাগার 8টি কারণ নিয়ে হচ্ছে আলোচনা। তো প্রথমবার মিলনের সময় নারীদের ব্যথা লাগার পিছনে স্বাভাবিক এবং শারীরিক কারণ রয়েছে। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমডি রাকওয়েল ডার্কিটি জানাচ্ছেন, এমনটা হলে কিন্তু বেশ চিন্তার বিষয়। তো কিন্তু কোনো একাধিকবার মিলনের পর অন্তরঙ্গ মুহূর্তে ব্যথা পান নারীরা। পড়ুন 8টি কারণ। তো প্রথম কারণটি হচ্ছে সেক্সুয়াল পেন। এর অন্যতম প্রধান কারণ হলো লুব্রিকেশন অভাব। তো এমনিতে যৌন মিলনের ইচ্ছে জাগলে নারীদের গোপনাঙ্গ বা লুব্রিকেটেড বা পিচ্ছিল হয়ে ওঠে। কিন্তু ধরা যাক কোনো নারী মিলনের সময় অন্য কিছু ভাবছেন, সেক্ষেত্রে তারা বিশেষ অঙ্গ পিচ্ছিলতার অভাব দেখা দিতে পারে। তো ডাক্তাররা বলেছেন ঘনিষ্ঠ মুহূর্তে সকালে উঠে কত বাসন মাজতে হবে বা কাজের মাসিকাল আসবে কিনা, এইসব হাবিজাবি চিন্তা কথা একদমই ভাববেন না। আর যদি এমনটাই করেন তাহলে মিলনের সময় ওয়াটার বেসড লুব্রিক্যান্ট ব্যবহার করুন। তো দ্বিতীয় কারণটি হচ্ছে অনেক সময় সেক্স পজিশনের জন্য নারীদের ব্যথা লাগে। এমনটাই মনোবিজ্ঞানদের বেশিরভাগ ক্ষেত্রে পুরুষরা আর নারীদের মতো নারীর নরম স্পর্শকাতর অংশে আঘাত করে বসেন, তখন ব্যথা লাগাটাই স্বাভাবিক। তবে কোনো একটি নির্দিষ্ট সেক্স পজিশনে ব্যথা লাগলে অন্য পজিশন ট্রাই করুন। তো নারীদের গোপনাঙ্গ স্পর্শ করার সময় পুরুষের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তো 3 নম্বর কারণটি হচ্ছে তবে ব্রাজাইন ড্রাইসেন বা যৌনিতে শুষ্ক ভাব কিন্তু একটি জটিল অসুখ। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি অধ্যাপক এমডি লরেন্স স্টেকচার বলেছেন, খুব কম সংখ্যক হলেও কিছু নারী এমন অস্বাভাবিকতা নিয়ে জন্মান। তো 4 নম্বর কারণটি হচ্ছে ইস্ট ইনফেকশন থেকেও মিলনের সময় ব্যথা অনুভব করতে পারেন নারীরা। সুগন্ধিযুক্ত সাবান, অ্যালকোহল যুক্ত ডিও থেকে এই জাতীয় সংক্রমণ হতে পারে। তো প্রথমে যৌনের বাইরের অংশে চুলকানি, পরে ব্যথা ও জ্বালা করে, এমনটা টের পেলে অবিলম্বে ডাক্তারের কাছে যেতে বলেছেন বিশেষজ্ঞরা। তো নিজে থেকে কখনো কোনো ওষুধ খাবেন না যেন। তো 5 নম্বর কারণটি হচ্ছে অনেক নারী মিলনের সময় ঝুড়িতে শুধু জ্বালা বা ব্যথা অনুভব করেন, তাই নয়, অনেকে নাকি জ্বর এসে যাওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয়েছে। তো মিলনের সময় তারা তলপেটে ব্যথা অনুভব করেন। বিশেষজ্ঞরা বলেছেন এই ধরনের নারীরা সেক্সুয়ালি খুব একটা অ্যাক্টিভ নন, তাদের মনে যৌন আকাঙ্ক্ষা খুবই কম। এক্ষেত্রে প্রয়োজন মনোবিজ্ঞানের পরামর্শ নেওয়া যেতে পারে। তো 6 নম্বর কারণটি হচ্ছে অনেক সময় নারীরা যৌনিতে শারীরিক কিছু সমস্যা দেখা যায় যে পেশিগুলোতে সঙ্গমের সময় নমনীয় হওয়া দরকার, সেগুলো স্বাভাবিক আচরণ করে না। ছোটবেলায় যারা কোনো বড় শারীরিক বা মানসিক আঘাত পেয়েছেন তাদের মধ্যে এই রোগের অধিক্য দেখা যায়। তো এমনটা হলে অবশ্যই এক স্ত্রী রোগ বিশেষজ্ঞকে দেখাতে হবে। তো 7 নম্বর কারণটা হচ্ছে পিরিয়ডের সময় যাদের অস্বাভাবিক ব্যথা হয় সেই সব নারী নামে এক ধরনের অস্বাভাবিকতায় ভুগতে পারেন। তো সঙ্গমের সময় তাদের যোনিতে পেশিতে ক্ষণিক পেন হয়, একটানা ব্যথা হতে থাকলে। তো এই ক্ষেত্রে নারীদের গোপনাঙ্গ অস্বাভাবিক জ্বালা করে। তো শেষে যে আনসারটি রয়েছে, তো 8 নম্বর ওভারিরা স্টিচ
হলেও সঙ্গমের সময় ব্যথা লাগতে পারে বলেছেন বিশেষজ্ঞরা। তবে স্টিচ থাকলে নারীরা অনেক সময় বুঝতে পারেন না, তো আগেভাগে সতর্ক হতে আল্ট্রাসাউন্ড পরীক্ষা করতে হবে। অন্তরঙ্গ মূত্র ইউটিআইতে আঘাত লাগলে নারীরা অত্যাধিক ব্যথা অনুভব করতে পারে। যাদের ব্লাডারের কোনো ইনফেকশন রয়েছে তারা যেন মিলনের সময় অতিরিক্ত সতর্ক থাকে। তবে স্ত্রী রোগ বিশেষজ্ঞরা একটা কথা বারবারই বলেছেন যে খুব সহজে কয়েকটি স্বাস্থ্য সংক্রান্ত সতর্ক মেনে চললে অনেক রোগ ব্যাধি দূরে সরে রাখা যায়। আর কোনো সমস্যা হলে সঙ্গীর কাছে সেটা লুকিয়ে রাখা চলবে না, মুখ ফুটে সমস্যার কথা বলতে হবে, প্রয়োজন নিতে হবে মেডিকেলের পরামর্শ। তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনের, এ ছিল আমার গুরুত্বপূর্ণ আলোচনা। যদি আমার আলোচনাটি ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং আমার পাশে থাকেন। তো আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।